জামালপুরে বেগুন চাষে পোকার সংক্রমণ দেখা দেয় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। ফলে বাজারেও পাচ্ছেন না বেগুনের কাঙ্ক্ষিত দাম। এতে বেগুন চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। লোকসান থেকে বাঁচতে দাম বৃদ্ধির দাবি তাদের। তবে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর থেকে সুবিনয় রায় তপুর পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। জামালপুর জেলার ইসলামপুর সহ বিভিন্ন উপজেলায় বেগুন চাষে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিপাকে চাষিরা। জামালপুরে উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের অন্য জেলাতেও। তবে এবার বেগুন গাছে ফলন আসার সঙ্গে সঙ্গেই পোকার আক্রমণ ও অতিবৃষ্টির কারণে গাছ মরে ফলন কম হয়েছে। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের সহায়তায় হাজার হাজার টাকা খরচ করে সার ও বিষ প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে বেগুন গাছ রক্ষা করা যায়নি। এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। আবাদ করছিলাম তো বালাই, খালি পোহা তো ছাড়ে না, এলে কি বিষ বুষ দেয় কিছু খাড়ে না। বেগুন আবাদ করে ভাই আমার কোনো লাভ নাই। কি লেগে লাভ নাই? এই যে মঙ্গা সার বীজ দিয়ে ক্ষেতের মধ্যে ফসল করে পোকায় খায় হেলা, বিক্রি করার মতো কোনো সিস্টেম নাই। কেউ দেখার জন্য এখানে আসে না, বিএস আসে না। বিএস আসলে দেখলে বুঝবো যে পোকাটা খাইতেছে, এটা নিয়ে যায় ওরা উর্বরতা জানাবো। কয়েকদিন বাদে হঠাৎ করে কিছু সার দিবে গেলে, এই যে আপনার এই সারটা আছে, এই ম্যাপসাল সার, এটা দিলে আবার পাতা জুড়ে জায়গা। এখন কৃষক মনে করেন যে অনেক হয়রানির মধ্যে আছে। আপনার কই আমরা বিঘেতে 25 মন 30 মন করে বাগান তুলছি, এখন বিঘেতে 1 মন বাগান উঠতেছে না, 1 মন 1.5 মন, ও দেখেই পোকা। এদিকে বেগুনের উৎপাদন নিয়ে আশাবাদী স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, পোকার আক্রমণ থেকে বেগুন চাষিদের রক্ষা করতে কৃষি বিভাগ কাজ করছে। উৎপাদন আশাব্যঞ্জক। আমরা আশা করছি এখন পর্যন্ত টনে প্রায় 30 থেকে 35 টন পার হেক্টর উৎপাদন পাচ্ছি। মাঠে কিছু পোকামাকড় আক্রমণ দেখা দিয়েছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করছি। চলতি বছর ইসলামপুর উপজেলায় 1600 হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।